ম্যাডামকে জানালাম আমাদের হস্টেলের সিকিউরিটি, আমাদের মেয়েদের সিকিউরিটি, আমাদের মেয়েরা যে প্রতিদিন নাইট ডিউটি করে ওয়ার্ডের সিকিউরিটি, এই সমস্ত নিয়ে, আর হচ্ছে আমাদের মেয়েদের চেঞ্জিং রুম, হস্টেলের রেনোভেশন, টয়লেট ফেসিলিটি যেটা একেবারেই নেই, সেগুলোর জন্য ম্যাডামকে জানালাম। নিরাপত্তা কতটা আছে হসপিটালে? নিরাপত্তা নেই বললেই চলে, মানে আমাদের ওটা নার্সিং হস্টেল বলেই আমরা তো জানি। শুধু নার্সিং হস্টেলে ওই তো বললাম 9 দুগুণে 18, মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 জন, 16 আর 10-এ আপনার 26 জন, 26 আর 8-এ 34 হ্যাঁ 34। এখন বিল্ডিংটা কি অবস্থা? এখন বিল্ডিংটা তো ওপর থেকে সব ভেঙে ভেঙে পড়ছে, জানলা দরজা সব ভাঙা, হ্যাঁ ভালো করে বন্ধ হয় না, জানলাগুলো টেনে টেনে বন্ধ করতে হয়, এরকম সিকিউরিটি তো নেই। মানে এই আরজিকরের ঘটনার পরে কি তাহলে আরো আতঙ্কিত লাগে ওইখানে থাকতে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। সেই বিষয়টা জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার জানেন, স্যার বলেছেন উনি চেষ্টা করবেন। স্যার আমাদের সুপার স্যার অলরেডি রাউন্ড দিয়ে দেখে গেছেন কোথায় আমাদের টয়লেটটা হবে, কিভাবে আমাদের চেঞ্জিং রুম বার করা যায়, সেটা উনি দেখছেন বলেছেন। আর আমাদের তো আগেই আমরা আমাদের রাখি বন্ধনের দিনে স্যারকে বলেছিলাম আমাদের এই রুমের সামনে একটা কোলাপসিবল গেট করে দেওয়ার জন্য, তো কোলাপসিবল বসানো যায়নি, তো তার জন্য একটা গ্রিলের দরজা উনি করে দিয়েছেন। দেখুন, সেটা নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। সাপের বিষয়টা বলেও দিয়েছেন আমাদের মন্ত্রীমশাই যিনি ছিলেন, উনি বলে দিয়েছেন যে সাপুড়েদেরকে ডেকে, সেটা যদিও এখনও পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি, কেউ সাপ কামড়েছে বা খুব বেশি দেখা গেছে, কিন্তু যেহেতু এটা সামনেই স্টেশন রয়েছে বা জঙ্গল রয়েছে, স্টেশন নয় মানে রেল লাইন রয়েছে, তার পাশে জঙ্গল রয়েছে, সেই জন্য শিয়াল বা ভাম ওগুলো আসছে, এবং সেটা যাতে ওই দিকের পাঁচিল কিছুটা, সেটাও বোধহয় কমপ্লিট করা হয়ে গেছে আজকেই বললেন। তো সেই দিক থেকে যতটা কাজ করা সম্ভব সেগুলো কিন্তু চলছে। তার সাথে সাপুড়েদেরকেও ডেকে, মানে কোথায় কোথায় আছে তারা, সেগুলো যদি উদ্ধার করতে পারে সেগুলো বন দপ্তরে দিয়ে দেওয়া, সেই ব্যবস্থাটা করারও ব্যবস্থা করা হচ্ছে। আর সিস্টারদের থাকার ব্যবস্থা শুনলাম আমি, সেটা আগেও কথা হয়েছে, হয়তো আগে করে ওঠা হয়নি, কিন্তু আমি ওনাদেরকে কথাও দিয়েছি, আমি এটা একদম প্রায়োরিটি নিয়েই বলছি যে ওনাদের ওই ব্যাপারটা আমি দেখব, রেনোভেশন বা রুমগুলোকে যাতে ঠিক করা যায়, সেটা কিন্তু আমি একদম শুরুতেই বলেছি আপনাদের জন্য। আমি নিশ্চয়ই ওটা আমার প্রায়োরিটিতে থাকলো, ঠিক আছে, প্রায়োরিটি লিস্টের একদম প্রথম দিকে। সাংসদ তহবিল থেকে নয়, এটা গভর্নমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে, এবং তার জন্য ফান্ডও তারা দিয়ে দিয়েছে। সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনেলদেরকে, তাদেরকে ডেপুট করা, বা তার সঙ্গে হচ্ছে আলাদা রুম, রেস্ট রুম বা এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গায় চলছে। এখানেও সেই বিষয় কিন্তু শুরু হয়ে গেছে। সিসিটিভি অনেকগুলো রয়েছে, তার সঙ্গে আমাকে বললো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি সেই জায়গাটা দেখব। বিভিন্ন প্রান্ত
সব থেকে বড় কথা কোনো টয়লেট নেই, কোনো টয়লেট নেই। টয়লেটটা সময়টা দিতে হবে, ওটা স্যার দেখে এসেছেন, আমাদের স্যার অলরেডি মানে ওটা নিয়ে পড়ছেন। এবার কবে হয় আমরা সেই স্যার আমরা আশায় আছি কবে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। দেখুন, সেটা নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। সাপের বিষয়টা বলেও দিয়েছেন আমাদের মন্ত্রীমশাই যিনি ছিলেন, উনি বলে দিয়েছেন যে সাপুড়েদেরকে ডেকে সেটা, যদিও এখনও পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি, কাকেও সাপ কামড়েছে বা খুব বেশি দেখা গেছে, কিন্তু যেহেতু এটা সামনেই স্টেশন রয়েছে বা জঙ্গল রয়েছে, স্টেশন নয় মানে রেল লাইন রয়েছে, তার পাশে জঙ্গল রয়েছে, সেই জন্য শিয়াল বা ভাম ওগুলো আসছে এবং সেটা যাতে ওই দিকের পাঁচিল কিছুটা সেটাও বোধহয় কমপ্লিট করা হয়ে গেছে আজকেই বললেন। তো সেই দিক থেকে যতটা কাজ করা সম্ভব সেগুলো কিন্তু চলছে। তার সাথে সাপুড়েদেরকেও ডেকে মানে কোথায় কোথায় আছে তারা সেগুলো যদি উদ্ধার করতে পারে সেগুলো বন দপ্তরে দিয়ে দেওয়া, সেই ব্যবস্থাটা করারও ব্যবস্থা করা হচ্ছে। আর সিস্টারদের থাকার ব্যবস্থা শুনলাম আমি, সেটা আগেও কথা হয়েছে, হয়তো আগে করে ওঠা হয়নি, কিন্তু আমি ওনাদেরকে কথাও দিয়েছি, আমি এটা একদম প্রায়োরিটি নিয়েই বলছি যে ওনাদের ওই ব্যাপারটা আমি দেখব, রেনোভেশন বা রুমগুলোকে যাতে ঠিক করা যায় সেটা কিন্তু আমি একদম শুরুতেই বলেছি আপনাদের জন্য। আমি নিশ্চয়ই ওটা আমার প্রায়োরিটিতে থাকলো, ঠিক আছে, প্রায়োরিটি লিস্টের একদম প্রথম দিকে। সাংসদ তহবিল থেকে নয়, এটা গভর্নমেন্ট থেকেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য ফান্ডও তারা দিয়ে দিয়েছে। সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনেলদেরকে তাদেরকে ডেপুট করা বা তার সঙ্গে হচ্ছে আলাদা রুম, রেস্ট রুম বা এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গায় চলছে। এখানেও সেই বিষয় কিন্তু শুরু হয়ে গেছে। সিসিটিভি অনেকগুলো রয়েছে, তার সঙ্গে আমাকে বললো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি সেই জায়গাটা দেখব।